সুন্দর জীবন ও সুশৃঙ্খল থাকতেই ধর্মের সৃষ্টি। সকল ধর্মের মূলমন্ত্র প্রায় একই। সমাজ ও জাতিকে অন্যায়, অবিচার, অকল্যাণ থেকে মুক্তির দিশা হিসাবে কাজ করে ধর্ম। পৃথিবীতে প্রায় ৪,৫০০-এর মতো ধর্ম রয়েছে। এত সংখ্যক ধর্মের মধ্যে মাত্র হাতে গোনা ১০-১২টি ধর্ম বিশ্বজুড়ে পরিচিত। তাদের অনুসারীরাই সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাহাই ধর্ম বা বাহাই সমাজ তাদের মধ্যে একটি। My name is Bayan Shahed. By birth I am Iranian, but now I live in Australia. And I came to Bangladesh in 1977. And that time I was a student and studied dentistry in Dhaka Dental College. I went back to Australia in 1988, but because I love Bangladesh, and as a Baha'i, we love every human being. God is one, man is one, religion is one. The foundation of all religion is one. And the Baha'i community in Bangladesh is very good, and the people of Bangladesh are very good, and there is no discrimination among the people. And I really enjoy my spiritual life in Bangladesh. বাহাই ধর্ম বা বাহাই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ইরানি বংশোদ্ভূত বাহাউল্লাহ। ইরানি বংশোদ্ভূত এই বাহাউল্লাহ জন্মগতভাবে মুসলিম শিয়া সম্প্রদায়ের অনুসারী ছিলেন। পরবর্তীতে তিনি এক ঈশ্বরবাদ ও মানব ঐক্যের ডাক দিয়ে বাহাই ধর্ম প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রায় ২০০ অধিক দেশে ৬০ লাখের বেশি বাহাই ধর্মের অনুসারী আছেন। বাংলাদেশেও রয়েছে ৩ থেকে ৪ লক্ষ অনুসারী। রাজধানী ঢাকার শান্তিনগরে রয়েছে জাতীয় বাহাই সেন্টার। রাজধানী ঢাকা ছাড়াও বিভিন্ন জেলা শহরেও রয়েছে বাহাই সেন্টার। বাহাই ধর্মের নির্ধারিত তেমন কোনো প্রার্থনা বা উপাসনা নেই। তবে প্রতি শুক্রবার সকাল জাতীয় বাহাই সেন্টারে জমায়েত হয়ে তারা একে অন্যের জন্য কল্যাণ কামনা করে প্রার্থনা করেন। বাহাই ধর্মের অনুসারীদের বাহাই বলা হয়। অনেকটা নীরবে নিভৃতে তাদের ধর্মীয় আচার পালন করে থাকে বলে অনেকেই এই ধর্মের সাথে পরিচিত না। আমি মাহমুদুল হক, পেশায় আমি একজন শিক্ষক। বর্তমানে আমি মির্জাপুর টাঙ্গাইলে একটা স্কুল আছে, আলোকিত হৃদয় ফাউন্ডেশন স্কুল, ওখানে আমি প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করছি। বাহাইদেরকে উৎসাহ দেওয়া হয় একটু আধ্যাত্মিক জীবন পালন করতে, তো এটার জন্য প্রার্থনা খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা জিনিস আছে যে আমরা এখানে সবাই আমন্ত্রিত, এটা শুধু বাহাইদের না, এখানে যে কোনো ধর্মের মানুষ এসে তার ধর্মের প্রার্থনা করতে পারে, যে কোনো ভাষা হতে পারে। যেমন আজকে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমাদের একজন অতিথি আসতেন আজকে, তিনি তার নিজের প্রার্থনা করেন। তো আমরা শুধু উৎসাহ দান করি যে নিজে থেকে বানিয়ে না বলে আমাদের নিজের যার যে ধর্মীয় গ্রন্থ ওখান থেকে যদি পাঠ করা হয় কোনো প্রার্থনা, ওটাকে আমরা এনকারেজ করি। তো অবশ্যই আমাদের অধিকার আছে যে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে যা চাই ওটা আমার নিজের ভাষায়ও বলতে পারি, কিন্তু আমরা বিশ্বাস করি যে ঐশী গ্রন্থের যে বাণী আছে তার একটা আলাদা শক্তি আছে। বাহাই ধর্মে কোনো যাজক নেই। শরীর ও মনের উপর ক্ষতিকর যেমন মদ, অ্যালকোহল, নেশাজাতীয় দ্রব্য গ্রহণে নিষেধ করা হয়েছে। তাছাড়া বাহাই ধর্মে একক বিবাহের প্রতি গুরুত্বসহ বিবাহে বাবা মা সম্মতি বাঞ্ছনীয় বলে জোর দেওয়া হয়েছে। এই ধর্মের নির্দেশনাগুলো মূলত বাহাউল্লাহ কর্তৃক নির্দেশিত। বাহাউল্লাহ কর্তৃক রচিত প্রধান গ্রন্থ হল কিতাবুল আকদাস। এটি মূলত হাতে লেখা আরবি ও ফার্সি ভাষার গ্রন্থ। তাছাড়াও বেশ কিছু খণ্ড খণ্ড কিতাব রয়েছে। আমার নাম নিয়ঙ্গ মার্মা, আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি। তো আমরা চাই যে মানব জাতি একতা হোক, কারণ বর্তমান যুগে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, হানাহানি এসব বেশি হয়। এই হিংসা, বিদ্বেষ, হানাহানি কীভাবে দূর করা যায়, এই জন্য আমাদের মানব জাতিকে একতাবদ্ধ করতে হবে, একতার জন্য কাজ করতে হবে। এই জন্য আমরা বাহাউল্লাহর শিক্ষার নীতি মেনে চলে আমরা একতার পথে যাব, মানুষকে আহ্বান জানাবো ঐক্যের পথে আসার জন্য।
বাহাই সমাজে ১৯ দিনে মাসের হিসাব গণনা করা হয় এবং ১৯ মাসে বছর। বাহাই ক্যালেন্ডারে বছর শুরু হয় ১৯শে মার্চ। প্রতি বছর মার্চের ২ তারিখ থেকে ২০ তারিখ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস পালন করেন বাহাইরা। ২১শে মার্চ নববর্ষ, যাকে নওরোজ বলা হয়ে থাকে। ওই দিন নওরোজে বিশেষ প্রার্থনা করা হয়। আমি আলমগীর হোসেন, আমি একজন বাহাই এবং আমরা বাহাইরা বিশ্বাস করি পৃথিবী একটা দেশ এবং মানব জাতি ইহার নাগরিক, এবং বাহাইদের মধ্যে সবচেয়ে বড় উদ্দেশ্য হলো মানুষকে একতাবদ্ধ করা এবং একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। আমরা সবাই মিলে এই পৃথিবীটাকে আরও সুন্দর করতে চাই, কারণ একতাবদ্ধ ছাড়া ঐক্যমতে না পৌঁছানো পর্যন্ত আমরা এই পৃথিবীটাকে সুন্দরভাবে সাজাতে পারবো না এবং বিশ্ব শান্তি স্থাপন করা সম্ভব হবে না। আমার নাম হচ্ছে শম্পা কবির। আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আছি আর কি। তো আমি বেশ কিছুদিন ধরেই আমাদের যে ডক্টর সিয়ামাক আছেন, উনি আমাকে এখানে ইনভাইট করেছিলেন। তো একবার আমি অ্যাটেন্ড করার পর থেকে আমার ইন্টারেস্টটা গ্রো করে আসলে, যে এদের যে যেই মূল যে বক্তব্য, যেটা যে পুরো মানুষ একটা কমিউনিটি, এটা আমারও বিশ্বাসের জায়গা। কিন্তু এই বিশ্বাসের জায়গা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একটা মানব জাতি, তো এটা আমিও বিশ্বাস করি। কিন্তু ওইভাবে তো কোনো আমাদের ক্ষেত্র নেই যেখানে আমরা বলতে পারি যে আমরা সবাই এক। বর্ণ ভেদ আছে, ধর্মভেদ আছে। তো এখানে এসে আমার খুব আমি খুব একাত্মতা বোধ করি। তো এই নিয়ে প্রায় ৩-৪ বার আসলাম, আমি আরও আসবো হয়তো। বাহাই সমাজ পরকালে বিশ্বাস করে। মৃত্যুর পরে গোসল করিয়ে কাফনে কাপড় পরিয়ে কফিন সহ কবর দেওয়া হয়। বাহাই সমাজ এটাও বিশ্বাস করে যে ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য শাস্তি ভোগ করতে হবে। আমার নাম ডাক্তার সিয়ামাক, আমি একজন ভেটেরিনারি সার্জন। বাংলাদেশে ৪৪ বছর ইরান থেকে আসছি, কিন্তু এই দেশে থেকে নাগরিকতা নিয়েছি। বিশ্ব বাহাই সমাজের মূল উদ্দেশ্য হলো মানব জাতি একতা। এই জন্য সারা বিশ্বের যে কোনো দেশে গেলে এই সমাজ আছে, ২৫৪ দেশে এই সমাজ আছে। তাই আমি আনন্দিতভাবে এই দেশে বাহাই সমাজের সঙ্গে এবং বাহাই সমাজের বাইরের সঙ্গেও মিলিত আছি, কারণ বাহাই ফেইথের মূল উদ্দেশ্য আছে বিশ্ব একতা এবং বিশ্ব শান্তি। তাই আমরা ভালোই আছি। অনেকের কাছেই একটি ভ্রান্ত ধারণা রয়েছে, বাহাই সমাজ বা বাহাই ধর্মের অনুসারী হলে আর্থিকভাবে লাভবান হওয়া যায়, যা নিছকই একটি গুজব মাত্র। এখানে এরকম কোনো ভিত্তি নেই।